স্ত্রীর দায়িত্বে স্বামীর যে 10টি হক বা অধিকার, তার মধ্যে 1 নাম্বার হলো স্ত্রী সদা সর্বদা তার স্বামীকে সম্মান করতে হবে, মর্যাদা দিতে হবে। কি করতে হবে? সম্মান করতে হবে। স্ত্রী কি করতে হবে? স্বামীকে সম্মান করতে হবে। আজকে আমরা যখন ছোটবেলা ছিলাম বা এখনো আমাদের সমাজে যে সকল মুরব্বী মা বোনেরা রয়েছে, যারা আমার দাদি চাচিরা রয়েছে, দাদি নানীরা রয়েছে, ওনারা আলহামদুলিল্লাহ ওনাদের স্বামীদেরকে যেই পরিমাণ সম্মান শ্রদ্ধা মর্যাদা করে, কিন্তু আফসোসের বিষয়, দুঃখের বিষয় হলো বর্তমানে আমাদের যারা ইয়াং জেনারেশন যুবতী বোনেরা আছে, বর্তমান যারা নতুন প্রজন্ম আছে, ওনারা কিন্তু স্বামীকে ওই পরিমাণ মর্যাদা আর সম্মান দিতে জানে না। অথচ আমাদের যারা দাদি নারী ছিল তাদের সময়ে এত ঘরে ঘরে সমাজে এত ওয়াজ মাহফিল নসিহত ছিল না। এখন কিন্তু প্রতিটি ঘরে ঘরে, বরং প্রত্যেকের হাতে হাতে টাচ মোবাইলের মাধ্যমে প্রতি দৈনিক ওয়াজ নসিহত চলতেছে। তারপরেও আগের তুলনায় বর্তমান সমাজটা অবক্ষয়ের দিকে যাচ্ছে, ধ্বংসের দিকে যাচ্ছে। দিন দিন স্ত্রীদের কাছ থেকে স্বামীদের সম্মান ইজ্জত মর্যাদা কমে যাচ্ছে। কারণ কি? কারণ হইল আগের যুগের মা বোনেরা শুনতো কম, মানতো বেশি। কথা বলেন, শুনতো কম, মানতো বেশি। আর বর্তমান যুগের আমার বোনেরা শুনে বেশি, মানে কম। শুনে কানসুক করার জন্য, কিন্তু তার সংসারটাকে সুন্দর করার জন্য সেটা কাজে কর্মে বাস্তবায়ন করেন। তাহলে স্ত্রীর দায়িত্বে স্বামীর সর্বপ্রথম হক বা অধিকার হইল স্ত্রী সদা সর্বদা স্বামীকে সম্মান করতে হবে, মর্যাদা দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন স্ত্রীর জন্য, প্রতিটি স্ত্রীর জন্য আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ এবং রাসূলের উপরে, আল্লাহ এবং রাসূলের উপরে একজন স্ত্রীর জন্য সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদার ব্যক্তি হইল তার স্বামী। সুবহানাল্লাহ। একজন স্ত্রীর নিকটে আল্লাহ এবং তার রাসূলের উপরে সবচাইতে সম্মানী, সবচাইতে মর্যাদা, সবচাইতে দামি ব্যক্তি হইল তার স্বামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের 1852 নম্বর হাদিসের মধ্যে বলেন, আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم لو أمرت أحدا أن يسجد لأحد لأمرت المرأة أن تسجد لزوجها। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লিআহাদিন লাআমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। আল্লাহর পয়গম্বরের স্ত্রী আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী আকায়ে তাজদার নন্দর মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি দুনিয়ার জমিনে আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করার বিধান থাকতো, দুনিয়ার জমিনে আল্লাহর পরে যদি কাউকে আমি নবী সিজদা করার হুকুম দিতাম, তাহলে দুনিয়ার প্রত্যেকটা স্ত্রীকে হুকুম দিতাম তার স্বামীকে সিজদা করার জন্য। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর পরে যেহেতু কাউকে সিজদা করার বিধান নাই, এজন্য আমি রাসূল হুকুম দেই নাই। যদি বিধান থাকতো তাহলে দুনিয়ার প্রত্যেকটা স্ত্রীকে হুকুম দিতাম তোমার স্বামীকে তুমি সিজদা করো। তাহলে স্বামীর মর্যাদা কত বড় আমরা যদি এই হাদিসের দিকে লক্ষ্য করি, আমাদের একটু অনুভব হবে, উপলব্ধি হবে। আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা শেষ করব। স্ত্রীর দায়িত্বে স্বামীর 2 নম্বর হক, স্ত্রীর দায়িত্বে স্বামীর 2 নম্বর হক বা অধিকার হইল, স্বামী যতদিন বাড়িতে থাকবে, বাড়িতে থাকাকালীন স্ত্রী যদি কোনো নফল রোজা রাখতে হয়, স্বামীর অনুমতি লাগবে। স্বামীর অনুমতি ব্যতীত স্ত্রীর নফল রোজা রাখার অনুমতি নাই।
স্বামীর অনুমতি ব্যতীত স্ত্রীর নফল রোজা রাখার অনুমতি নাই। কেন আমার মা বোনেরা ও আমার বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা ভালো করে মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে ও আল্লাহর বান্দিরা শুনে রাখো, বলে তোমার জন্য নফল রোজা, নফল নামাজের চেয়ে দামি ইবাদত হইল স্বামীর মনকে সন্তুষ্ট করা, স্বামীকে রাজি করা। তুমি যদি স্বামীর অনুমতি ব্যতীত নফল রোজা রাখো, এই মুহূর্তে স্বামী যদি তোমাকে বিছানার দিকে আহ্বান করে, স্বামী যদি তোমার কাছ থেকে একটু আরাম আয়েশার আহ্বান করে, তুমি যদি স্বামীর এটাকে সাড়া না দাও, তাহলে রব্বুল আলামিন তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার প্রত্যেকটা স্ত্রীর জন্য নফল রোজার চেয়ে দামি বিধান হইল স্বামীর আহ্বানে সাড়া দেওয়া। তাহলে স্ত্রীর 2 নম্বর দায়িত্ব, স্বামীর 2 নম্বর হক বা অধিকার, স্ত্রী থেকে পাওনা হক বা অধিকার হইল স্বামীর উপস্থিতিতে স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখার কোনো অনুমতি নাই। স্বামীর 3 নম্বর হক বা অধিকার স্ত্রীর নিকটে হইল, স্বামী স্ত্রীর জন্য যেই ঘর নির্ধারণ করেছে, স্বামী স্ত্রীকে যেই ঘরে রাখার অনুমতি দিয়েছে, যেই ঘরে থাকার জন্য ব্যবস্থা করেছে, স্ত্রী তার ওই ঘরে স্বামীর অনুমতি ব্যতীত বেগানা কোনো পুরুষকে ঢুকার অনুমতি দিতে পারবে না। স্বামী স্ত্রীকে যেই ঘরে রাখছে, স্ত্রীর জন্য স্বামী যেই ঘর নির্ধারণ করেছে, স্ত্রীর বসবাসের জন্য বাসস্থান হিসেবে স্বামী যেই ঘর নির্ধারণ করেছে, বেগানা কোনো পুরুষকে স্বামীর অনুমতি ব্যতীত স্ত্রীর কামরায়, স্ত্রীর ঘরে প্রবেশ করার অনুমতি নাই। যদি বেগানা কোনো পুরুষ আপনার ঘরে প্রবেশ করতে হয়, তাহলে স্বামীর অনুমতি লাগবে। স্বামীর বড় ভাই, স্বামীর ছোট ভাই, এরা কি একজন মহিলার জন্য এগানা না বেগানা? বেগানা। কি বেগানা? দেওয়ার, ভাই, শ্বশুর, ফাঁসার ঘরে জড়াতো ভাই, চাচাতো ভাই, তালতো ভাই, খালতো ভাই, দূরে ভাই, এরা নারীর জন্য এগানা না বেগানা? বেগানা। কি বেগানা? যাদের সাথে বিবাহ হালাল, এদেরকে দেখা দেওয়া হারাম। এই সমস্ত প্রাপ্তবয়স্ক কোন পুরুষকে স্ত্রী স্বামীর অনুমতি ব্যতীত তার ঘরে, তার কামরায় প্রবেশ করার অনুমতি দিতে পারে না। এটা স্বামীর হক, স্বামীর অধিকার কে দিয়েছে? ইসলাম দিয়েছে, আল্লাহ রাসূল দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বুখারী শরীফে 5195 নম্বর হাদিসে ইরশাদ করেন, লা ইয়াহিল্লু লিল মারআতি আন তাসুমা ওয়া যাওজুহা শাহিদুন ইল্লা বিইذনিহি। লা ইয়াহিল্লু লিল মারআতি আন তাসুমা ওয়া যাওজুহা শাহিদুন ইল্লা বিইذনিহি। বলে দুনিয়ার কোন স্ত্রীর জন্য স্বামীর উপস্থিতিতে স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখার অনুমতি নাই। নফল রোজা রাখা তার জন্য হালাল নয়। ওয়ালা তাআযান ফি বাইতিহি ইল্লা বিইذনিহি, ওয়ালা তাআযান ফি বাইতিহি ইল্লা বিইذনিহি। স্বামী স্ত্রীর জন্য যেই ঘর নির্ধারণ করেছে, স্বামী স্ত্রীর জন্য যেই বাসা বাড়ি নির্ধারণ করেছে, স্বামীর অনুমতি ব্যতীত কোনো বেগানা পুরুষ এই ঘরে প্রবেশ করতে পারবে না। কোন তালতো ভাই, খালতো ভাই, দুলা ভাই, ভাইয়ের দেওয়ার, পাড়া প্রতিবেশী, কোন পুরুষ, যেই পুরুষের সাথে দেখা দেওয়া হারাম, যেই পুরুষের সাথে বিবাহ জায়েজ, এমন কোন প্রাপ্তবয়স্ক পুরুষ স্বামীর অনুমতি ব্যতীত স্বামীর নির্ধারিত স্ত্রীর বাসস্থানে প্রবেশ করতে পারবে না। কথা বুঝে আসছেন? এবার আসেন, স্বামীর 4 নম্বর হক বা অধিকার স্ত্রীর নিকটে। স্বামীর 4 নম্বর হক বা অধিকার হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামী যখনই স্ত্রীকে বিছানার দিকে আহ্বান করবে আরাম আয়েশের জন্য, স্বামী যখনই স্ত্রীকে বিছানার দিকে আহ্বান করবে, যথা সময়ে স্বামীর এটাকে স্ত্রী সাড়া দিতে হবে, যদি শরীয়ত সম্মত কোনো সমস্যা না থাকে। আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমি প্রত্যেকটি মা বোনকে বলবো, আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, ভালো করে শ্রবণ করবেন। শরীয়ত সম্মত
কোনো কারণ যদি না থাকে, তাহলে স্বামীর হক এবং অধিকার হইল স্ত্রীকে যখনই স্বামী বিছানার দিকে আহ্বান করবে আরাম আয়েশের জন্য স্ত্রী যথা সময়ে স্বামীর আহ্বানে সাড়া দিতে হবে। কার বিধান? ইসলামের বিধান। কার হুকুম? আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম। এই সম্পর্কে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 5193 নম্বর হাদিসে ইরশাদ করেন, قال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا دعا الرجل امرأته إلى فراشه فأبت أن تجيء لعنتها الملائكة حتى تصبح। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোন স্বামী তার স্ত্রীকে বিছানার দিকে আহ্বান করলো, স্বামী স্ত্রীকে বিছানার দিকে আহ্বান করলো আরাম আয়েশের জন্য, স্ত্রী যদি স্বামীর ডাকে সাড়া না দেয়, স্ত্রী যদি স্বামীর ডাকে সাড়া না দেয়, আর স্বামীও যদি রাগান্বিত হইয়া মনটাকে খারাপ করিয়া রাতে ঘুমায়া যায়, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা। আল্লাহর নূরের তৈরি ফেরেশতাগণ সুবে সাদেক হওয়া পর্যন্ত ওই নারীর জন্য লানত আর অভিশাপ করতে থাকে। বলেন নাউযুবিল্লাহ। আমার মা বোনেরা, একটু ভালো করে খেয়াল করবেন, দিল দিয়ে বুঝবেন। স্বামী যদি আহ্বান করে স্ত্রীকে বিছানার দিকে, স্ত্রী যদি স্বামীর আহ্বানে সাড়া না দেয়, স্বামী যদি রাগান্বিত হইয়া মনটারে খারাপ করিয়া রাতে ঘুমাইয়া যায়, তো আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা, যেই ফেরেশতাদের গুণ হইল লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, এই ফেরেশতারা আল্লাহর নাফরমানি করে না, আল্লাহ যা বিধান দেয় তাই তারা পালন করে। ফেরেশতারা যখন আল্লাহর কাছে দোয়া করে তার সাথে সাথে কবুল হয়ে যায়। যদি ফেরেশতারা বদদোয়া করে তার সাথে সাথে কবুল হয়ে যায়। যদি স্বামী নারাজ হইয়া রাতে ঘুমাইয়া পড়ে, সুবে সাদেক পর্যন্ত আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা ওই মহিলার জন্য গজবের জন্য দোয়া করে, লানত করতে থাকে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে স্বামীর 4 নম্বর হক বা অধিকার, স্ত্রীর জিম্মাদারিতে, স্ত্রীর দায়িত্বে স্বামীর 4 নম্বর হক বা অধিকার হইল, স্ত্রীকে স্বামী যখনই বিছানার দিকে আহ্বান করবে, শরীয়ত সম্মত কোনো কারণ না থাকলে স্ত্রী যথা সময়ে স্বামীর আহ্বানে সাড়া দিতে হবে। স্বামীর 4 নম্বর হক বা 5 নম্বর হক বা অধিকার, স্ত্রীর নিকটে স্বামীর 5 নম্বর হক বা অধিকার। আমার মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, দিল দিয়ে বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামীর 5 নম্বর হক বা অধিকার হইল, স্ত্রী সদা সর্বদা স্বামীকে সন্তুষ্ট রাখতে হবে। সদা সর্বদা স্বামীকে সন্তুষ্ট রাখতে হবে। আজকে আমাদের দেশে আমরা দেখি ইয়াং জেনারেশন যে সময় বোনেরা আছে, সারাদিন সংসারে কাজ করে। সারাদিন কি করে? তার কাজে শ্বশুর খুশি, শাশুড়ি খুশি, ঘরের যত সদস্য আছে সবাই খুশি। উন্নত মানের রান্না, উন্নত মানের ফাঁকশাক, ঘরের পরিপাটি সব ঠিক আছে, কিন্তু স্বামীর মনটা সে আচরণের মাধ্যমে সন্তুষ্ট করতে পারে না। স্বামীকে খুশি করার জন্য আলাদা কিছু কলা কৌশল, আলাদা কিছু সিস্টেম আল্লাহ রাসূল শিখালাম। বলেন, ও নারীরা, তোমরা দুনিয়ার যতই কাজ করো না কেন, যদি স্বামী তোমার প্রতি মনটা খারাপ থাকে, তোমার দুনিয়ার 1000 সেজদা, 1000 নফল রোজা, 1000 ইবাদত কিছুই তার বিন্দু পরিমাণ মূল্য থাকবে না, যদি তোমার স্বামী তোমার উপরে অসন্তুষ্ট হয়। আর নামাজ, নফল নামাজ একটু কমাই পড়ো, নফল রোজা কমাই রাখো, তরকারির আইটেম 5টা না করে 2টা করো, কাপড় চোপড় ধোয়া একটু কমাই দাও। স্বামীর মনে কি চাই, স্বামীর মেজাজে কি চাই, স্বামীর চাহিদা কি, সেটাকে তুমি ফলো করি চলো, স্বামীর মনটাকে খুশি রাখো। কথা বুঝে আসছে? তাহলে স্বামীর 5 নম্বর অধিকার হক হইল, স্ত্রী সদা সর্বদা
স্বামীর মেজাজ বুঝিয়া বুঝিয়া স্বামীকে খুশি রাখতে হবে। এই বিষয়ে বাইহাকি শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال سيدنا رسول الله صلى الله عليه وسلم أيما امرأة ماتت وزوجها عنها راض دخلت الجنة أيما امرأة ماتت وزوجها عنها راض دخلت الجنة আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও দুনিয়ার নারীরা শুনে রাখো, ও আমার মা বোনেরা শুনে রাখেন, আল্লাহর হাবিব বলেন, যেই নারীর মৃত্যু এমন অবস্থায় হবে যে মৃত্যুর সময় তার স্বামী তার উপরে সন্তুষ্ট ছিল, তার স্বামী তার উপরে খুশি ছিল, যদি স্ত্রীর মৃত্যুর সময় তার স্বামী তার উপরে সন্তুষ্ট আর খুশি থাকে, আল্লাহর পয়গম্বর বলেন মৃত্যুর সাথে সাথে এই নারী জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। অনেক মা বোন বলবে, হুজুর আমার স্বামীর মেজাজ একটু কর্কশ, স্বামীর মেজাজ একটু হট মেজাজ, আমি কোনোভাবেই তাকে খুশি করতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেকনিক বাতাই দিয়েছে, টেকনিক, স্বামীকে কিভাবে খুশি করিবা, স্বামীকে কিভাবে সন্তুষ্ট করবা। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলে, আলা উখবিরুকুম বিনিসাইকুম ফিল জান্নাহ, ও আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে জান্নাতি নারী কারা হবে এই বিষয়ে সুসংবাদ দেব না? জান্নাতি নারীর গুণ কি, জান্নাতি নারীর চরিত্র কি, এই বিষয়ে কি তোমাদেরকে সুসংবাদ দিব না? আলা উখবিরুকুম বিনিসাইকুম ফিল জান্নাহ ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা বলে, ও আল্লাহর নবী, কেন নয়, অবশ্যই আপনি আমাদেরকে জানিয়ে দিন জান্নাতি নারীর গুণ কি, জান্নাতি নারীর বৈশিষ্ট্য কি। ক্বালা কুল্লু ওয়াদুদিন ওয়ালুদ ইযা গদিবাত আও আসিয়া ইলাইহা আও গদিবা যাওজুহা قالت هذه يدي في يدك لا أكتحل بغمز حتى ترضى। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতি নারীর দুইটা গুণ আছে, দুইটা গুণ, এই দুইটা গুণ যেই নারী অর্জন করতে পারবে ওই নারী মৃত্যুর সাথে সাথে জান্নাতের মেহমান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন জান্নাতি নারীর দুইটা গুণ। কয়টা গুণ? দুইটা গুণ। এক নম্বরে যেই নারী বেশি বেশি সন্তান জন্ম দেয়, বেশি বেশি সন্তান জন্ম দেয়, শরীয়ত সম্মত কোনো কারণ না থাকলে জন্ম নিয়ন্ত্রণ করে না, শরীয়ত সম্মত কোনো কারণ না থাকলে জন্ম নিয়ন্ত্রণ করে না, আল্লাহর দেওয়া শক্তি আল্লাহর গোলামের জন্য ব্যয় করিয়ে বেশি বেশি সন্তান জন্ম দেয়, এই নারী মৃত্যুর সাথে সাথে জান্নাতের মেহমান হয়ে যাবে। দুই নম্বর রাসূল বলেন জান্নাতি নারীর দুই নম্বর গুণ হইল যেই নারী স্বামী সোহাগিনী হবে, স্বামীকে ভালোবাসনেওয়ালা হবে, যেই নারী মন দিয়ে, দিল দিয়ে, হৃদয় দিয়ে, জীবন যৌবন সব কিছু উজাড় করিয়া স্বামীকে ভালোবাসতে পারবে, মৃত্যুর সাথে সাথে এই নারী জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন হুজুর সান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেকনিক বাতাই দেয়, হুজুর আমার স্বামীকে একটু ক্যাটক্যাটটা মেজাজ, তার সেন্সিন্নে মেজাজ, কর্কশ মেজাজ, তারে কোনোভাবেই আমি খুশি করতে পারি না, কথা কথা সেতি যা, কথা কথা রাগি যা, কথা কথা মেজাজ গরম হয়ে যা, কথা কথা ঘর সংসার গরম করি ফেলা, এই স্বামীকে আমি কেমনে ঠান্ডা করুন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মা, ও বোন শুনে রাখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমার স্বামী তোমার উপরে রাগ করবে, চাই স্বামী তোমার কারণে রাগ করুক, অথবা স্বামী না বুঝিয়া ভুল বুঝিয়া নিজের মেজাজটা গরম করে আনি ঘরে আসি আমার উপরে খামাখা অযথা মেজাজ দেখাই, যদি এই ধরনের কোনো ভাব প্রকাশ হয়, তখন তুমি স্বামীকে কি কৌশলে ঠান্ডা করবা আমি রাসূল তোমাকে শিখাই দিই। ইদা গদিবাত আও আসিয়া ইলাইহা আও গদিবা যাওজুহা قالت هذه يدي في يدك لا أكتحل بغمز حتى ترضى।
আল্লাহর পয়গম্বর বলেন, স্বামী যখন তোমার উপরে রাগান্বিত হবে, তোমার সাথে রাগ করবে, চাই নিজে নিজে মেজাজ গরম হইয়া রাগ করুক, অথবা তোমার আচার আচরণে রাগ করুক, সে ভুল বুঝিয়া রাগ করছে অথবা যথাযথ কারণে রাগ করছে, তোমার কাজ হইল একটা। তোমার কাজটা কি? স্বামীকে বসাইয়া স্বামীর হাতের মধ্যে হাত রাখো, স্বামীর হাতের উপরে হাত দিয়ে বলো, স্বামী গো আমার, এই যে তাকিয়ে দেখো, আমি আপনার হাতের উপরে আমার হাতটা দিলাম, তার মানে আমার পুরো জীবন যৌবন সব কিছু আপনার উপরে সফরদ করে দিলাম, আপনার জন্য সফরদ করে দিলাম। স্বামী গো আমার, আপনি আমার উপরে মন খারাপ করেছেন, আমার একটু বেশ কম হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, আমার বেশ কমের কারণে আপনার মেজাজ গরম হয়ে গেছে। ও স্বামী গো আমার, যতক্ষণ না আপনি আমাকে ক্ষমা করবেন, অতক্ষণ পর্যন্ত আমি আজকে রাত্রে ঘুমাইব না, এই বিছানার সাথে আমার ফিট বাজাইব না, বালিশের সাথে আমার ফিট বাজাইব না। ইদা গদিবাত আও আসিয়া ইলাইহা আও গদিবা যাওজুহা قالت هذه يدي في يدك لا أكتحل بغمز حتى ترضى। ও স্বামী গো, আপনি দেখেন আমার হাতটারে আপনার হাতের উপরে রাখলাম, মানে আমার জীবন যৌবন সব কিছু আপনার জন্য সফরদ করে দিলাম, যতক্ষণ না আপনি আমাকে ক্ষমা করবেন ততক্ষণ পর্যন্ত আমি আজকে ঘুমাইব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামীর মেজাজ যতই খারাপ হোক না কেন, স্বামী যতই হট মেজাজের হোক না কেন, স্ত্রী যদি এইভাবে স্বামীর কাছে অনুনয় বিনয় করতে পারে, পৃথিবীর কোন স্বামী স্ত্রীর প্রতি আর রাগ করে থাকতে পারে না। তাহলে স্বামীর 4 নম্বর 5 নম্বর হক বা অধিকার হইল, স্ত্রী সদা সর্বদা স্বামীকে কি করবে? খুশি রাখবে। স্বামীর 6 নম্বর হক বা অধিকার, একটু মা বোনেরা খেয়াল করে শুনবেন, স্বামীর 6 নম্বর হক বা অধিকার হইল, স্বামী স্ত্রীর অভিভাবক হিসাবে, স্ত্রীর অভিভাবক হিসাবে স্ত্রীর জীবন যৌবন আমল আখলাক চরিত্র সব বিষয়ে স্বামী নিগরানি করবে। স্ত্রীর পুরা জীবনের আমল আখলাক চলা ফেরা সব কিছু দেখাশোনা করবে কে? স্বামী। এটা স্বামীর অধিকার। আফসোসের বিষয়, বর্তমান যুগের মহিলারা স্বাধীনতার নামে, নারী পুরুষ সমান অধিকারের নামে বেপরোয়া হইয়া চলতেছে। স্বামীরা যদি কিছু বলতে যাই, বলে তোমার অধিকার আছে, আমার অধিকার নাই। আমি মা বন্ধুকে বলবো, খবরদার, ইসলাম স্বামীকে অধিকার দিয়েছে, আপনাকে অধিকার দিয়েছে। আপনাকে কন্ট্রোল করা, আপনারা দেখাশোনা করা, এটা স্বামীর অধিকার। আপনি কিভাবে চলতেছেন, কিভাবে হাঁটতেছেন, আপনার জীবনটা কিভাবে চলতেছে, আপনার স্বভাব চরিত্র, আপনার আমল আখলাক নিয়ন্ত্রণ করা স্বামীর অধিকার। স্বামীর অধিকার স্বামী প্রয়োগ করবে। ইসলাম আপনাকে অধিকার দিয়েছে, আপনাকেও কি দিয়েছে? অধিকার দিয়েছে। বেপরোয়া হওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে কালামে হাকিমে বলেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার পুরুষরা শোনো, ও দুনিয়ার পুরুষরা শোনো, আমি আল্লাহ তাআলা তোমার স্ত্রীর জিন্দেগীর আমল আখলাক চলাফেরা কথাবার্তা জীবন যৌবন চরিত্রের সমস্ত দায়িত্ব তোমাকে দিলাম। তোমার স্ত্রী ইবাদত করে কিনা, নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা, ফরদা মোতাবেক চলে কিনা, শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ করে কিনা, ইসলামের বিধান মানিয়া চলে কিনা, সব কিছু দেখাশোনা করার দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিলাম। ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, যদি তোমরা তাদের চলা চরিত্রের বিষয়ে, আমল আখলাকের বিষয়ে, আদব আখলাকের বিষয়ে যদি তোমরা টেনশন করো, ভয় পাও, ফাইজুহুন্না, তাদেরকে প্রথমে উত্তম ভাষায় ওয়াজ নসিহতের মাধ্যমে তাদেরকে বুঝাইবার চেষ্টা করো। তাহলে স্বামীদের কাজ কি? স্ত্রী যদি ব্যতিক্রম হয়, প্রথমে স্ত্রীকে সুন্দর ভাষায় ওয়াজ নসিহত করে বুঝাইব, দড়িয়ে ফিরানো। আজকে আমাদের দেশে কিছু বেতাল পুরুষও আছে, লিমিট ছাড়া পুরুষও আছে। খবরদার, ইসলাম আপনাকে অধিকার দেয় নাই কথা কথা স্ত্রীর গায়ে হাত তোলা। খবরদার, ইসলাম আপনাকে সর্বপ্রথম বলেছে ফাইজুহুন্না, সর্বপ্রথম তুমি উত্তম ভাষায় স্ত্রীকে নসিহত করো, বুঝাও। যদি এরপরও স্ত্রী কন্ট্রোল না হয়, 2 নম্বর ট্রিটমেন্ট, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, স্বামী স্ত্রীর বিছানা তুমি পৃথক করে দাও, স্ত্রীর বিছানা তুমি পৃথক করে দাও।
একদিন, 2 দিন, 3 দিন যখন স্ত্রী থেকে বিছানা থেকে স্ত্রীকে পৃথক করে দিবা, দেখবা আল্লাহর রহমতে স্ত্রীর মনটা নরম হয়ে যাবে, স্ত্রী আস্তে আস্তে তোমার নিয়ন্ত্রণে চলে আসবে। 2 নম্বর ট্রিটমেন্ট। এই 2 নম্বর ট্রিটমেন্ট যদি কাজ না হয়, 1 নম্বরে তুমি উত্তম ভাষায় স্ত্রীকে নসিহত করবা, 2 নম্বরে স্ত্রীর বিছানা পৃথক করিয়া দিবা। তারপরে যদি স্ত্রী নিয়ন্ত্রণ না আসে, কন্ট্রোল না আসে, ওয়াদরিবুহুন্না, স্ত্রীকে প্রহার করবা, বেতার আঘাত দিবা। তবে খবরদার, খবরদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমিট বাতাই দিছে, স্ত্রীকে শাসন করবা, রাগের শাসন নয়, মুহাব্বতের শাসন। কিসের শাসন? মুহাব্বতের শাসন। কোন স্বামী যদি স্ত্রীকে রাগের শাসন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বামীকে কিয়ামত দিবসে ছাড় দিবে না। স্ত্রী যদি ব্যতিক্রম হয়ে যায়, স্ত্রীকে বুঝাইয়া সমঝাইয়া লাইনে আনার জন্য রাগের শাসন করা যাবে না, মুহাব্বতের শাসন করতে হবে। কিসের শাসন? মুহাব্বতের শাসন। তাহলে এখানে 3টা কথা বলা হয়েছে। স্ত্রী যদি বেলাইন চলে, ব্যতিক্রম চলে, স্বামীর অধিকার, স্বামী স্ত্রীকে বুঝাইবে, ডাক দিবে, দোহাই দিবে, স্ত্রীকে শাসন করবে, এটা স্বামীর অধিকার। স্বামীর 7 নম্বর হক বা অধিকার। স্ত্রীর দায়িত্বে স্বামীর 7 নম্বর হক বা অধিকার হইল, দেখেন না, আপনি আমার জন্য শাক আর ভাতের ব্যবস্থা করেছে। আমাদের সমাজে এমন মানুষও আছে তার জন্য ভাতের ব্যবস্থাও নাই। দাদি দাদির আচরণ হলো এটা। শাকের ব্যবস্থা ছিল না, ফান্তাবাদ দিয়ে ফুড়িয়া মরিচ দিয়ে খাইছে। খাই বলতেছে, স্বামী গো আমার, আপনি আমার জন্য যেটা ব্যবস্থা করেছেন, আমি এটাতেই আপনার শুকরিয়া, আপনার কৃতজ্ঞ। কারণ এই সমাজে এমন মানুষ আছে যার ঘরে ফোড়া মরিচ আর ফান্তাবাতের ব্যবস্থা নাই। কিন্তু আলহামদুলিল্লাহ বর্তমান সমাজে কিন্তু এখন আর ফান্তাবাতার ফোড়া মরিচের মতো অবস্থা নাই। সমাজ অনেক উন্নত হয়েছে। রিক্সা চালকের ঘরেও সপ্তাহ 2-3 বার মাছ কিনা হয়, মাসে 2-1 বার গোস্তের ব্যবস্থা হয়। কিন্তু তারপরেও বর্তমান যুগের নারীরা স্বামীর কৃতজ্ঞতা আদায় করে না। এ বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 1052 নম্বর হাদিসের মধ্যে এক ভয়ঙ্কর হাদিস বর্ণনা করেন। কি বর্ণনা করেন? নারীদের সম্পর্কে ভয়ঙ্কর একটা তথ্য দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি 100 জন নারীর মধ্যে, প্রতি 100 জন শতকরা 100 জন নারীর মধ্যে 99 জন মহিলা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন, 99 জন মহিলা জাহান্নামে যাবে, 1-2 জন জান্নাতে যাবে। রাসূল বলেন, এই যে 99 জন মহিলা যারা জাহান্নামে গেছে, এরা কি কারণে জাহান্নামে যাবে? সাহাবাই কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কেন জাহান্নামে যাবে? বলে, এরা কুফরি করে। কুফরি বলে, এরা কি করে? কুফরি করে। সাহাবাই কেরাম আশ্চর্য বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান নারী, ঈমানদার নারী, এরা কিভাবে কুফরি করে? এরা আল্লাহর সাথে কিভাবে কুফরি করবে? এরা আল্লাহর নাফরমানি কিভাবে করবে? আর আল্লাহর নাফরমানি করলে, আল্লাহর কুফরি করলে কি মুসলমান থাকে নাকি? কথা বুঝেন না? সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করিয়া আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা শোনো, নারীরা আল্লাহর সাথে কুফরি করে না, আল্লাহর নাফরমানি করে না, বরং তারা স্বামীর সাথে কুফরি করে, স্বামীর নাফরমানি করে। স্বামীর সাথে কুফরি করে, স্বামীর নাফরমানি করে। এই স্বামীর সাথে কুফরি করার কারণে, স্বামীর সাথে নাফরমানি করার কারণে 99 জন মহিলা জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এবার সাহাবায়ে কেরাম বলতেছে, ও আল্লাহর রাসূল, স্বামীর নাফরমানি, স্বামীর কুফরি কিভাবে হয়? স্বামীর নাফরমানি, স্বামীর কুফরি কিভাবে হয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু নারীর অভ্যাস আছে এমন, কিছু নারীর অভ্যাস আছে এমন যে স্বামী সারা জীবনটা তার জন্য করলো, একদিন যদি একটু ব্যস্ত হয়ে যান তো স্ত্রী বলে যে, কি তোমার সংসারে আসি জীবনে শান্তি পাই না, তোমার সংসারে কোনোদিন সুখ পাই না। আসেনি আমার এখন না, আসেনি? হ্যাঁ, সারা জীবনটা তারা সুখে রাখার চেষ্টা করেছে, জীবন যৌবন সব কিছু বিসর্জন দিয়া স্বামীকে, স্ত্রীকে খুশি রাখার চেষ্টা করেছে। একদিন রাষ্ট্রমশাই কি তোমার সংসারে কোনোদিন সুখ পাই নাই, তোমার সংসারে কোনোদিন শান্তি পাই নাই। আল্লাহ রাসূল বলেন, এটাই হলো স্বামীর নাফরমানি, স্বামীর কুফরি। এই ছোট্ট একটা কথার কারণে
এই নারীকে জাহান্নামে যাইতে হবে। বলেন না আউযুবিল্লাহ। তাহলে 7 নম্বরে স্বামীর হক বা অধিকার হইল স্ত্রী সদা সর্বদা স্বামীকে সন্তুষ্ট রাখবে, স্বামীর কৃতজ্ঞতা আদায় করবে। খেয়াল করেন, স্বামীর 8 নম্বর হক বা অধিকার, স্বামীর 8 নম্বর হক বা অধিকার হইল স্ত্রী ঘরে স্বামীর জন্য একটু সাজি গুছি থাকবে, একটু পরিপাটি হয়ে থাকবে, সাজগুজ করবে। কে? স্ত্রী। কার জন্য? স্বামীর জন্য। বর্তমান যুগে সবচেয়ে বড় সমস্যা এখানে, আজকে যুবকরা ফরকিয়াতে লিপ্ত। আমাদের কাছে মা বোনেরা মাসে কয়েকজন মহিলা অভিযোগ করে, হুজুর আমার স্বামী, আমি এত সুন্দর, আমি ঘরে থাকা সত্ত্বেও আমার স্বামী ভিন্ন মহিলার সাথে কথাবার্তা বলে, ভিন্ন মহিলার সাথে সময় কাটা, ভিন্ন মহিলার সাথে ডেটিং করে। আমার স্বামী আমার দিকে তেমন খেয়াল রাখে না, পরোয়া রাখে না। আমি মা বোনদেরকে বলবো, ও মা বোনেরা, আপনার স্বামী ওই বাইরে যে নারীর সাথে সময় দেয়, এই নারীর বাহ্যিক সৌন্দর্য আর বাহ্যিক চাকচিক্য দেখছে, তার ভিতর কতটুকু পরিষ্কার এটা দেখে নাই। বাহ্যিক চাকচিক্য দেখিয়া স্বামী ওই বেগানা পুরুষের মহিলার জন্য কি হয়ে গেছে? দেওয়ানা হয়ে গেছে। আর আপনি ভিতরে কত অনেক সুন্দর, কিন্তু বাড়িতে আসি স্বামী দেখে আপনার চুলগুলো এলোমেলো, আপনার শাড়িটা এলোমেলো, আপনার জামা কাপড়টা এলোমেলো। হ্যাঁ, স্বামী যখন আপনাকে এই পরিবেশে দেখে, তখন স্বামীর দিমাগ শয়তান ধোঁকা দেয়। কি বলে, ওই আব্দুল করিম, ওই যে বাজারে শেফালিতে দেখছো, শেফালি কি সুন্দর করে সাজছে, কি সুন্দর করে মেকআপ করেছে, কি সুন্দর করে লিপস্টিক লাগাইছে, কি সুন্দর করে মেহেদি লাগাইছে, আর তোর ঘরের মধ্যে একটা ফেতনি সামরা সুন্দর, কিন্তু একটু লিপস্টিক লাগাইতে পারো না, তোর আবরু লাগাইতে পারো না, তোর মেকআপ করতে পারো না, তুই এই ফেতনি জালো কিনলে সংসার করস। কে ক? শয়তানে ক। কে ক? শয়তানে ক। এজন্য মা বোনদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ রাসূল বলেন, স্বামীর জন্য সাজসজ্জা করা, স্বামীর জন্য বানাও চাঙ্গার করা, স্বামীর জন্য সাজগুজ করা, এটা আল্লাহ রাসূল বলে দিছে। এটা সুন্নত, এটা সবের কাজ, নেকের কাজ। কথা বুঝুন না? হ্যাঁ, তাহলে স্ত্রীদের দায়িত্ব, স্বামীর 8 নম্বর হক বা অধিকার হইল স্ত্রীরা যথাসাধ্য অনুযায়ী স্বামীর মনোরঞ্জনের চেষ্টা করবে, সাজগুজ করিয়া একটু সাজিগুজে থাকবে। মহিলাদের জন্য শরীয়ত সাজসজ্জার অনুমতি দিয়েছে, বরং হুকুম দিয়েছে, তোমরা সাজসজ্জা করো। কথা বুঝে আসছেন? পুরুষের জন্য মেহেদি শুধু দাড়িতে আর মাথায় লাগাবার অনুমতি আছে, মেহেদি। কিন্তু মহিলাদের জন্য পায়ের তালু ব্যতীত পুরা শরীরে মেহেদি লাগাইবার বিধান ইসলাম দিয়েছে। কেন দিয়েছে? স্বামীর জন্য, সাজার জন্য, বেগানা পুরুষের জন্য না। কিন্তু আফসোসের বিষয় হইল, বর্তমানে মা বোনেরা ওই মার্কেটে যাবার সময় সাজে। আরে কন্যা, স্বামীর জন্য সাজে না, কার জন্য সাজে? মার্কেটে যাবার সময় সাজে। কথা বুঝছেন নি? স্বামী নতুন নতুন জামা কিনে দিছে, ঈদে 2টা জামা কিনে দিছে, শুধু ঈদের দিন গাদ দি, এরপরে আলমারির ভিতরে রাখে দিছে। আর গাদ দেয় না। কি গাদ দেয়? ওই ফাড়া আসিরা টানা যেগুলা, এগুলা গাদ দেয়। জিজ্ঞালে মেহমান টেমান আরে কোনো যাইতে রাতে একটু ভালো কাপড় চোপড় লাগে, এজন্য আলমারিতে রেখে দিছি। ভালো কথা, ঠিক আছে, এটাও আপনি স্বামীর সম্পদের হেফাজত করতেছেন, তাও ঠিক আছে। কিন্তু আপনাকে আবার খেয়াল করতে হবে, এই যে আমি ফাড়া জামা গাদ দিতে স্বামী তো বাজারে গেলে সব সুন্দর সুন্দর জামা আলাদা দেয়, সুন্দর সুন্দর শাড়ি আলাদা দেয়, আর বাড়িতে আসলে আমাদের টানা আর সালা টানা দেয়। এজন্য আপনি মাঝে মধ্যে স্বামী যখন রাতের বেলা বাড়িতে আসবে, বাড়িতে আসার আগ মুহূর্তে আপনি পুরান জামাটা খুলিয়া আলমারির থেকে নতুন জামাটা বাইর করি একটু গাদ দেন, একটু সাজগুজ করে থাকেন, সকালবেলা আবার খুলি বেলায় কোনো সমস্যা নাই। তো ওই যে স্বামী বাহিরে যাই রূপদান দেখছে, সেগুলো থেকে মনটা ফিরিয়া আপনার দিকে চলে আসবে। মা বোনেরা খেয়াল করে বুঝছেন নি? খেয়াল করতে হবে। এজন্য স্বামীর জন্য একটু সাজসজ্জা করা, একটু সাজি গুছি থাকা, এটা আল্লাহ রাসূলের সুন্নত। হ্যাঁ, স্বামীর 9 নম্বর হক বা অধিকার আমি ইনশাল্লাহ 2-1 মিনিটের ভিতরে শেষ করে দিব। স্বামীর 9 নম্বর হক বা অধিকার হইল, স্বামী স্ত্রীকে সদা সর্বদা পর্দার ভিতরে রাখতে হবে। স্বামী স্ত্রীকে সদা সর্বদা পর্দার ভিতরে রাখতে হবে। স্ত্রী পর্দার ভিতরে থাকা ফরজ, স্বামী স্ত্রীকে পর্দার ভিতরে রাখা স্বামীর জন্য ফরজ। আল্লাহ রব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মুসলমান নারীরা, ও ইমানদার নারীরা, শুনো 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 শুনো, ইসলামের পূর্ব যুগে
ওই নাফরমান মহিলাগুলো, কাফের মহিলাগুলো, বেদিন মহিলাগুলো তারা রাস্তাঘাটে এলোমেলো বেপরোয়া হইয়া চলাফেরা করতো। এজন্য তাদের কোনো মূল্য নাই, তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো ইজ্জত নাই। খবরদার খবরদার শুনে রাখো, দুনিয়াতে যত ঈমানওয়ালা মহিলা আছে, যত ঈমানদার নারী আছে, আমি আল্লাহ সমস্ত নারীদেরকে দামি বানাইছি, শ্রেষ্ঠ বানাইছি। দুনিয়ার মধ্যে ঈমানদার মহিলা সবচেয়ে দামি, এদের অনেক মর্যাদা আছে, এদের অনেক সম্মান আছে। তোমরা দামি মহিলা, তোমরা সম্মানী মহিলা, ওই বেদামি মহিলার মতো আইয়ামে জাহেলিয়াতে বেদামি মহিলার মতো তোমরা এলো পাতাড়ি রাস্তাঘাটে ঘোরাফেরা করিও না। তোমাদেরকে আমি আল্লাহ সম্মান দিয়েছি, ইজ্জত দিয়েছি। এই সম্মান আর ইজ্জতকে টিকাই রাখার জন্য তোমরা ঘরে বসবাস করো, বাসস্থান অবস্থান করো। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তাহলে স্বামীর 9 নম্বর হক বা অধিকার, স্ত্রীর জিম্মাদারিতে স্বামী স্ত্রীকে সদা সর্বদা পর্দার ভিতরে রাখবে। এটা স্বামীর দায়িত্ব। আর স্ত্রীর দায়িত্ব পর্দার ভিতরে থাকা। স্বামীর 10 নম্বর হক বা অধিকার হইল স্ত্রীর নামাজ রোজা ইবাদতের বিষয়ে স্বামী নিগরানি করতে হবে। স্ত্রী নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা, শুধু স্বামীর মনটা জয় করেছে আর কিছুর খবর নাই না, এমনটা যেন না হয়। স্বামী সদা সর্বদা স্ত্রীকে কি করতে হবে? ইবাদতের বিষয়ে নিগরানি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের জন্য বলেন, যেই নারী 4টা কাজ করতে পারবে, মৃত্যুর সাথে সাথে এই নারী জান্নাতের যেই কোনো গেট তার ইচ্ছা প্রবেশ করতে পারবে। কয়টা কাজ? 4টা কাজ। 1 নম্বরে যে নারী যথা সময়ে যথা নিয়মে 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 2 নম্বরে যে নারী যথা নিয়মে মাহে রমজান রোজা রাখবে। 3 নম্বরে যে নারী তাদের ইজ্জত আর সতীত্বের হেফাজত করবে। 4 নম্বরে যে নারী স্বামীর খেদমত করবে, স্বামী ভক্ত হবে, স্বামী প্রেমিকা হবে, ওই নারী মৃত্যুর সাথে সাথে আল্লাহর তৈরি জান্নাতের 8টি গেটের যে কোনো গেট দিয়ে এই নারী প্রবেশ করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, যারা আমাদের মা বোনেরা আছেন, স্বামীর যেই 10টি হক বা অধিকার আছে, স্বামীর এই 10টা হক বা অধিকার রক্ষা করার তৌফিক দান করুক, বলেন আমিন। সময় সংক্ষিপ্ত, এজন্য আমি পুরুষদের দায়িত্বগুলা, স্ত্রীদের হক বা অধিকারগুলা আলোচনা করার সময় পাই নাই। আল্লাহ তাআলা যদি কখনো তৌফিক দান করেন, পুরুষদের দায়িত্ব, স্ত্রীদের হক, আল্লাহ তাআলা ইসলামে স্ত্রীদেরও 10টা হক বা অধিকার দিয়েছে। পুরুষদের দায়িত্ব আমরা পুরুষদেরকে বুঝাইবো, যাতে করে এই সমাজের পুরুষেরা স্ত্রীদের 10টা হক বা দায়িত্ব যথাযথভাবে পালন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলকে আমাদের সকলের ঈমান